বিষয় আসবে, এই 7টি বিষয়ের উপরে যে ব্যক্তি ঈমান আনবে অটল থাকবে, যে ব্যক্তি অধিষ্ঠিত থাকবে প্রতিষ্ঠিত থাকবে, এই মানুষটাই হলো একমাত্র খাস ঈমানদার ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এক কথায় কথা সেরে দেওয়া হলো, ইমানদার ব্যক্তি তারা যারা প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। দ্বিতীয় কথা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে, দ্বিতীয় ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, তারপরে ওয়া কুতুবিহি কিতাবের উপর ঈমান আনতে হবে, তারপরে রাসূলদের উপর ঈমান আনতে হবে। পৃথিবীতে যত রাসূল আগমন করেছে প্রত্যেকটা নবী রাসূলদের উপরে ঈমান আনা আমাদের উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনতে হবে। কিসের উপর ঈমান আনতে হবে? আখিরাতের দিবসের উপর ঈমান আনতে হবে। এই কারণে যে আমরা সকলেই মানুষ, এই পৃথিবীতে যা কিছু করব সব কিছুর হিসাব নিকাশ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে পুনরায় জীবিত করবে। সেই জীবিত করার স্থানটাকে সময়টাকে বলা হয় আখিরাতের দিবস। এই আখিরাতের দিবসের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের দিবসের প্রতি আমার হাসর নাসর হবে, আমাকে জিজ্ঞাসা করবে, এরপরে আমার স্থান হবে জান্নাত না জাহান্নাম, এর উপরে ডিপেন্ড করবে। এই জন্য এর উপরে ঈমান আনাটা ফরজ, ফরজে আইন হিসাবে আমাদের উপরে গণ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল কদরি খায়রি, আমার ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ। কারণ আমার ভাগ্যটা আল্লাহ নির্ধারণ করেন, আল্লাহ কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এই জন্য আমার ভাগ্যে খারাপ আছে না ভালো আছে এর উপরে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরপরে আপনাকে ঈমান আনতে হবে মৃত্যুর পরে। কিসের উপরে? ওয়াল বা'সি বাদাল মাউত, মওতের উপরে আমার বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য সময় খুব সংক্ষেপ, আমি শুধু ঈমানের কথা বললাম। এরপরে আমলে সলে, এরপরে কিসের? আমলে সলের কথা বলা হয়েছে। আমলে সলে কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সকল মানুষদেরকে বলছেন ওয়াদাল্লাহিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এবারে আমলে সলে করবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, আর সৎ কাজের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সৎ কাজটা আমার নিজের ভিতরে এটা প্রতিষ্ঠিত করতে হবে, তারপর পরিবারের ভিতরে, তারপর সমাজের ভিতরে, তারপর রাষ্ট্রের ভিতরে আসতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা হকের প্রতি থাকো। কিসের প্রতি থাকো? হকের প্রতি থাকো। এবার আসুন আমি একবারে সব কিছু 4টার উদাহরণ আমি দিয়ে দেব, যেহেতু সময় নাই। হকের উপরে হক হলো ইসলাম। হক কি? আর জোরে বলুন হক কি? হক ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কি? আল্লাহর মনোনীত বিধান কি? আল্লাহর মনোনীত জীবন বিধান কি? ইসলাম। সকলে কথা বলছেন না, সকলে কথা বলতে হবে। আল্লাহর মনোনীত জীবন বিধান এটা কি? ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানটার নামই ইসলাম। এই জন্য আমরা সবথেকে বড় আমাদের ভুল হলো আমরা ইসলামটাকে, কোরআনটাকে শুধু মানুষের
ধর্মগ্রন্থ হিসাবে মানি। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামটা আর কোরআনটা আমরা ধর্মগ্রন্থ হিসাবে মানি, এটা আমাদের লাইফ মানি না, এটা আমাদের জীবন বিধান মানি না। দেখেন, আমি অল্প দৃষ্টান্ত দেব, সেটা হলো এই বাংলাদেশটা চলার জন্য একটা সংবিধান তৈরি করা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সংবিধান মোতাবেক বাংলাদেশ চলে, সেইটা হলো মানুষের তৈরি করা মতবাদ, তৈরি করা সংবিধান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ইসলামটা মানতে হলে পারে, কোরআনটা মানতে হলে পারে, সংবিধান মানতে হলে পারে, মুসলমানদের জন্য আলাদা কোনো সংবিধান নয়, মুসলমানদের জন্য আলাদা সংবিধান নয়, মুসলমানদের জন্য একমাত্র সংবিধান হলো, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চারটা কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটার কথা বলা হয়েছে, বলেছেন প্রথম চারটা কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে আমলে সলেহ করতে হবে, তারপরে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, তারপরে ধৈর্য ধারণ করা লাগবে। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, এই চারটা গুণ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। কথা কার? আরো জোরে বলুন কথা কার? চারটা গুণ আমাদের ভিতরে স্থাপন করতে হবে, সমাজের ভিতরে স্থাপন করতে হবে, তাহলে পরে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামরা করে গেছেন, শুধু পুরুষরা নয়, নারীরা পর্যন্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নবী রাসূলদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি একজন সাহাবীর নাম বলতেছি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন, কার উপরে ঈমান আনলেন? আরো জোরে বলুন, কার উপরে ঈমান আনলেন? আল্লাহর উপরে ঈমান আনলেন এবং আমলে সালাহ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন, আর হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন, সবর করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। তাহলে কয়টা হলো? আরো জোরে বলুন। জোর হলো না? আরো জোরে।